আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিষয় হলো সামনে যে আমাদের নির্বাচন বা ইলেকশন। আপনারা যে গ্রামে আছেন, যে থানাতে আছেন, যে জেলাতে আছেন না কেন, আপনারা অবগত আছেন আমাদের নির্বাচন নিয়ে অনেক জল্পনা, অনেক কল্পনা। বিষয়টা এরকম যে এমপি মন্ত্রী যারাই আপনার জেলার, আপনার থানার, আপনার ইউনিয়নের প্রার্থী আছে, তারা এখন আপনার পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে আপনার বাসায়, আপনার আত্মীয় স্বজনের সাথে খুব ভালো সম্পর্ক, ভালো লিয়াজও রাখতেছে। কেমন আছেন, খাইছেন কিনা, নামাজ পড়ছেন কিনা, আপনার বাবা কেমন আছে, দাদা কেমন আছে, 14 গোষ্ঠী এখন কেমন আছেন। এবং আরেকটা বিষয়, এখন কিন্তু 14 গোষ্ঠী বিএনপি, মাটির তলে যারা আছে তারাও বিএনপি, জীবিত যারা আছে তারাও 14 গোষ্ঠী এখন বিএনপি। আগে জিজ্ঞেস করলে বলতো যে আমার তো 14 গোষ্ঠী আওয়ামী লীগ, 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এখন আমার জিজ্ঞেস করলে বলে আমার 14 গোষ্ঠী বিএনপি। সেটা হলো আমাদের জনগণের অবস্থা। আর আমাদের নেতাকে তাদের অবস্থা হলো এরকম। এখন সামনে ইলেকশন আসছে, এখন হ্যাঁ সারা বছর প্রস্রাব করে পানি লইছে না, নামাজ কি জিনিস চিনছে না, তসবি কি জিনিস পড়ছে না। এখন সে দেখা গেছে বাসার একটা টুপি পইরা, কিন্তু দাড়ি কিন্তু এখনো রাখে না, এখনো শেভ করে এবং সিরিজ কাগজ গসাই যাতে এরা সুন্দর লাগে ছবিতে। কারণ এরা তো আবার ভিডিও করে ছাড়ে, একজন একটা বক্তব্য দিলে 10টা মোবাইল দিয়ে ভিডিও করে। তো আপনারা কিন্তু এইসব বিষয়ে অবগত থাকবেন। যারা আপনাদের সময় আপনাদের পাশে ছিল তাদেরকে ভোট দিতে হবে। এখন নির্বাচন আসছে, এখন আপনাদের পাড়ায় মহল্লায় থানায় জেলায় গিয়ে আপনাদের সঙ্গে এত সম্পর্ক, সুসম্পর্ক, আপনারা এই জিনিসটা ভাববেন যে ভোট দেওয়ার পরে এখন ওরা যেভাবে আমাদের বাড়িতে আসছে, খোঁজখবর নিচ্ছে, তখনও কি আসবে? আসবে না মানলাম, আসবে না। কিন্তু আপনারাও গেলে এরকম কাদের সাথে হয়েছে আপনারা ভালো জানেন। চেয়ারম্যান অফিসে গেছেন, 1 দিন 2 3 দিন দেখা পান নাই, চেয়ারম্যানের বাড়িতে গেছেন, এখন না তখন ঘুরাইছে, কোনো মেম্বারের বাড়িতে গেছেন, এখন তখন ঘুরাইছে। এই ধরনের যারা আপনাদের সঙ্গে কাজগুলি করছে, জেনে বুঝে আপনারা আপনাদের প্রার্থী নির্বাচন করবেন। আপনারা যেহেতু মুসলমান, আমি সাপোর্ট করবো ইসলামিক দলগুলোকে। ইসলামিক দল সে যেই হোক, হেফাজত আছে, খেলাফত আছে, বা আহলে সুন্নাত ওয়াল জামাতও আছে, এই ধরনের ইসলামিক দলগুলোরে আপনারা ভোট দিবেন। কারণ তারা ভালো খারাপ সবার মধ্যে আছে। ওনারা তো ফেরেস্তা না। এই যুগে যারাই আমরা আছি, ফেরেস্তা কেউই না। জামাতে ভালো খারাপ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে ভালো খারাপ আছে, হেফাজতে ভালো খারাপ আছে, বিএনপি আওয়ামী লীগও আছে। কিন্তু কাদের কাছে ইসলামের বেশি আছে, ইসলামিক জ্ঞান বেশি আছে, কোরআনের জ্ঞান বেশি আছে, কাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বই বেশি আছে। বলে জামাতের লোককে চাঁদাবাজি করে না, এদিকে ওইদিকে অন্যায় অপরাধ করে না, করতে পারে, কারণ তারাও তো মানুষ, ফেরেস্তা না। সুন্নি জামাতে কি ভালো মন্দ আছে না? আছে, করতে পারে, তারাও মানুষ, ফেরেস্তা না। বাট দিন শেষে তাদের মধ্যে ইসলামিক জ্ঞান বেশি আছে, আল্লাহকে তারা বেশি বই করে, নবীজির কথা স্মরণ করে। সেই হিসাবে আপনারা ইসলামিক দলগুলোকে ভোট দিবেন। এবং যে কথাগুলি বললাম আপনারা আপনাদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলবেন। আজান হইতেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।